তারেক রহমান দেশে ফেরার আগে রাজনীতিতে আরেক দফা মেরুকরণ। ধানের শীষে নির্বাচন করতে দল বিলুপ্ত করেছেন কেউ, আবার কেউ যোগ দিয়েছেন বিএনপিতে। তারেক রহমান ফেরার পর ধানের শীষের জোয়ারে সংসদে যেতে চান তারা, তবে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। সূত্র বলছে, আলোচনার মধ্য দিয়ে শরিক দলগুলোর অনেক নেতার জন্য আসন ছাড়ের সবুজ সংকেত দিয়েছে বিএনপি। তারা হলেন গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সভাপতি আসম আব্দুর রফ অসুস্থ হয় তার স্ত্রী তানিয়া রফ, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। এছাড়া জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির উবায়দুল্লাহ ফারুককে সিলেট ৫, দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দিকে নীলফামারী ১, জুনাইদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া ২ ও মনির হোসেন কাশেমীকে নারায়ণগঞ্জ ৪ আসনটি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।